হাই বন্ধুরা, এই গরমের সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে ডাকছি, চলে এসো। বিথিকার বিক্রি হয়ে কিচেন মে দেখো। আর দেখো আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, জোড়া ইলিশ। আজকে প্রথম আমিষ করব, তাই ইলিশ মাছটা দেখে। আর পয়সাটা দিয়ে কী করছি দেখো। মাছের গা থেকে আঁশটা খুব সহজেই উঠে আসবে, বরফে থাকলেও কোনো অসুবিধা হবে না। একদম পরিষ্কার করে চলো এবার এটা কেটে নিয়ে আসি। দেখি পিসটা আমি করব। দেখো ডিমও ভর্তি হয়ে গেছে। যাক, এত সুন্দর ইলিশ মাছটা দেখে তাই ভাবলাম যে না, কি করে ফেলি এটাকে। দই আর পোস্ত দেবে এর মধ্যে, দিয়ে আমি করে ফেলবো ইলিশের দই পোস্ত। পোস্তটা এখন বাটবো না, পোস্তটা একটু শিলে বেটে নেব, যেহেতু অল্প পরিমাণে। এর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেটা মশলা করছে একদম হালকা। এই গরমে ইলিশ মাছ খাবে ভেবে হয়তো ভয় পেয়ে যাচ্ছ, কিন্তু এইভাবে হালকা মশলায় রান্না করে খেয়ে দেখো। গরমে মুখে টেস্টও আসবে আর খেতে। আমি একটু নুন দিয়ে মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ মাছটা ম্যারিনেট করে রেখে দিলে নুনটা ওর মধ্যে ঢুকবে। আমি হলুদটা দেয়নি ওর মধ্যে, যেহেতু দই পোস্ত করব। এবার আমি মশলাটা করে রেখে দিয়ে এবার মাছটাকে, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, কিন্তু তেলটা গরম হওয়ার পরে একদম ধিমে আঁচে মাছটাকে দিয়ে সামান্য এপাশ ওপাশ করে, যেহেতু বরফের মাছ আর বুঝতেই পারছো এখনও ইলিশের মৌসুম না, তাহলেও কত রকম কেমিক্যাল থাকে, তাই একটু হালকা এপাশ ওপাশ করে ভেজে নেওয়াটাই বেটার। তাই আমিও একটু হালকা করে ভেজে নিলাম। রেডি হয়ে গেছে ভাজা আমার। বেশি ভাজলে আবার ভালো লাগবে না। কড়াইটা দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে বলেছি একদম সাদামাঠা রান্না, শুধু দুটো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম আমি। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, হালকা নুন দিতে হবে স্বাদ মতো। আর এবার যেটা করব, দইটা আর পোস্তটা বেটে নিয়েছিলাম, এবার এটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এবার রেখে দিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাছটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ মশলাতে মাছতে যাতে একাকার হয়ে যায়। হাই, এবার একটু গল্প করে নিই চলো। মাছটা একটু হালকা আজে কষা হতে থাকবে। গরমে ভাবছিলাম কি খাবো, তাই দেখো মাছটা দেখে কিন্তু এত সাদামাঠা রেসিপিতে মাছটা যেমনও তোমার মানে গরম, শরীর গরম করবে না এবং মুখে টেস্ট আনবে। দেখো এই যে মাছটা কষানো হয়ে গেছে আমার। এবার মাছটা ভালো করে কষানো হলে এবার আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে এই যে দই পোস্তটা করে রেখেছিলাম, এর উপরের থেকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একদম মানে গা মাখা হবে। আর আমরা বাঙালি তো একটুখানি ঝোল না হলে, ঝোলে ঝালে বাঙালি, আমাদের তো ভাত নুজবে না। এটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে। দেখো এই যে রেডি হয়ে গেছে, কিন্তু তেলটা ডিমে আজে দিলে দই থেকেই তেল বেরোয়, তবু আমি একটু নামানোর একটু আগে সর্ষের তেল দিয়ে দেখো রেডি হয়ে গেছে আমার ইলিশের দই পোস্ত। একদম সুস্বাদু খাবার, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। কেউ যদি মনে করো একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু বন্ধুরা। আর এই যে একটা মাথার এক পিস নিয়ে কাকে দিতে যাচ্ছে, একটু আন্দাজ করো কাকে দিতে যাচ্ছে। আমারটাও আমি রেডি করে নিয়ে বসে গেছে। আমি এক পিস নিয়ে নিলাম, আর আমার লেজাটা খুব পছন্দ, একটু নিয়ে নিই লেজাটা। নিয়ে চলো এবার খেয়ে দেখি যে গরমে ইলিশ মাছ খেতেও কেমন লাগে। এখানে বসে হবে না, একটু ফ্যানের নিচে গিয়ে গরম খাবার খুব সুন্দর লাগবে। চলো বন্ধুরা, তোমরা কিন্তু একবার ট্রাই করো। আমার তো খুব, দেখো মাছটা কত সুন্দর হয়ে গেছে, একবার মুখে দিয়ে দেখি। টেস্ট দুর্দান্ত, মানে হালকা পাতলা মশলায় এত সুন্দর টেস্ট। তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। তবে এখন বাই, আমি